সকালে কেউ এক্সপ্রেসওয়েতে ঝড়ের পূর্বাভাস দেয়নি। আকাশ পরিষ্কার ছিল, বাসও চলছিল নিয়ম মতো। শুধু মানুষের মুখে চেপে রাখা অভ্যাসগত বিরক্তি। পাঁচচোর গোলচত্বরের চায়ের দোকানে বসে একজন বৃদ্ধ বলছিলেন, এই রাস্তায় ঢাকায় যাই, কিন্তু শান্তি নিয়ে ফিরতে পারি না। পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্র শুধু মাথা নেড়েছিল। কথা বলার শক্তিও যেন কমে গেছে। ঠিক তখনই খবর এলো, মাদারীপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা নিজে মাঠে নেমেছেন। কেন 200 টাকা ভাড়া নেওয়া হয়েছে? কে ভাড়ার 200 নিছে? কে লোক কোথায়? ডাক দাও। 200 টাকা ভাড়া নিছে কে? 200 টাকা। এটা এমন কোনো ঘটনা না যেখানে গাড়ির কাঁচ নামিয়ে হাত নেড়ে চলে যাওয়া যায়। তিনি গাড়ি থামালেন, নামলেন, দাঁড়ালেন। ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সকাল। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচর অংশে একের পর এক পয়েন্টে ঘুরলেন তিনি। সূর্যনগর বাসস্ট্যান্ড, পাঁচচোর গোলচত্বর। কোথাও তাড়াহুড়ো নেই, বরং সময় নিয়ে কথা বলা। যাত্রীদের সঙ্গে সরাসরি আলাপ। কি সমস্যা? কতদিন ধরে? ঈদের সময় কি হয়? অফিস যাওয়া এক ভদ্রলোক বললেন, স্যার, নিয়ম থাকলে সমস্যা হতো না, নিয়মটাই নেই। এক নারী যাত্রী বললেন, ভাড়া কখন কত হয় আগে থেকে বোঝা যায় না। তিনি শুধু শুনলেন না, পরিবহন মালিক ও শ্রমিকদেরও ডাকলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথোপকথন হল। অভিযোগের জায়গাগুলো চিহ্নিত করলেন। কোথায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, কোথায় তদারকির ঘাটতি, সব নোট নিলেন বাস্তব পর্যবেক্ষণ থেকে। সঙ্গে ছিল শিবচর থানা পুলিশের একটি বিশেষ টিম। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পুরো কার্যক্রম পরিচালিত হল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের চাঁদাবাজি বা ভাড়া নৈরাজ্য চলবে না। অবিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এরপর এলো দীর্ঘমেয়াদী সমাধানের কথা। ঢাকার বিভিন্ন গন্তব্যের একটি নির্ধারিত ও গ্রহণযোগ্য ভাড়ার তালিকা তৈরি করা হবে। পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বসে তা চূড়ান্ত করে প্রতিটি স্টপেজে দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হবে, যাতে যাত্রী আগে থেকেই জানেন কত দেবেন, কেন দেবেন। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে তিনি আরও আশ্বস্ত করলেন, ঈদকালীন সময়ে অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে প্রশাসন ও তিনি নিজে সরাসরি তদারকি করবেন। দিনের শেষে এক্সপ্রেসওয়ের বাতাসে নাটকীয় কিছু ছিল না। কেউ স্লোগান দেয়নি, কেউ হাততালি দেয়নি, কিন্তু একটা জিনিস বদলেছিল। মানুষের চোখের ভেতরের নীরব হতাশা একটু নরম হয়েছিল। এই পুরো ঘটনার ভেতর দিয়ে শিবচরবাসী আসলে কয়েকটি স্পষ্ট ও বাস্তব প্রত্যাশা করতে পারে। ১. নিয়মতান্ত্রিক ভাড়া ব্যবস্থা। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচর অংশে নির্ধারিত ও প্রকাশ্য ভাড়ার তালিকা টাঙানো হতে পারে। এতে যাত্রীরা আগে থেকেই জানবেন কত ভাড়া দিতে হবে। অযৌক্তিক বাড়তি ভাড়ার সুযোগ কমবে। ২. সরাসরি তদারকি বৃদ্ধি। মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা যেহেতু সরেজমিনে উপস্থিত থেকে কথা বলেছেন, তাই ভবিষ্যতেও মাঠ পর্যায়ে নজরদারি বাড়ার সম্ভাবনা আছে। এটি প্রশাসনিক বার্তা হিসেবে কাজ করবে। ৩. প্রশাসনের সক্রিয় ভূমিকা। শিবচর থানা পুলিশের সম্পৃক্ততা ইঙ্গিত দেয় যে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীও ভাড়া নৈরাজ্য বা হয়রানি ঠেকাতে ভূমিকা রাখবে। ৪. ঈদকালীন বিশেষ নজরদারি। ঈদের সময় অতিরিক্ত ভাড়া ও বিশৃঙ্খলা ঠেকাতে আলাদা মনিটরিং হতে পারে, যা সাধারণত উৎসব কেন্দ্রিক ভোগান্তি কমাতে সাহায্য করে। ৫. অভিযোগ জানানোর সাহস। সবচেয়ে বড় বিষয়, মানুষ সরাসরি কথা বলার সুযোগ পেয়েছে। এতে সাধারণ যাত্রীর মধ্যে একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে।
ভবিষ্যতে অন্যায় হলে তারা নীরব না থেকে অভিযোগ করতে আগ্রহী হতে পারেন। তবে একটা বিষয় বাস্তবতা হিসেবে মনে রাখতে হবে, ঘোষণা আর বাস্তবায়নের মাঝে পার্থক্য থাকে। শিবচরবাসীর সবচেয়ে বড় আশা হওয়া উচিত ধারাবাহিক তদারকি, লিখিত সিদ্ধান্ত ও দৃশ্যমান পরিবর্তন। যদি নির্ধারিত ভাড়ার তালিকা সত্যিই টাঙানো হয় এবং নিয়মিত নজরদারি থাকে, তাহলে এই দিনের অভিযান একটি প্রতীকী ঘটনার চেয়ে বেশি কিছু হতে পারে।